রাধে রাধে বন্ধুরা, মিঠি ফাইন্সের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে অনেক বছরের ইচ্ছে ছিল যে সাই বাবার মন্দিরে যাবার, তো সেই মতো মন্দিরে চলে এসেছি। আর বিকেল বিকেল এসেছিলাম, তো তখন বেশ ফাঁকা ছিল, তাই জন্য অনেকটা সময় নিয়ে ওখানে বসে পুজো দেখতে পেরেছিলাম। আর এখানকে যে টাইমিংস আওয়ার্সগুলো সেগুলো আমরা পরে খেয়াল করি, তো সেই সময় আর কি পরের দিকে গেলে পরে আর একটু ভিড় হতো। তো যাই হোক, গিয়ে কিন্তু মনটা ভরে গিয়েছিল। আমার অ্যাকচুয়ালি মানত করা ছিল যে আমার বিয়ে যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আমি সেখানে যাব, তো সেই হিসেবেই কিন্তু সাই বাবার মন্দিরে যাওয়া। এটা ঠিক খড়দার ওখানে, আপনারা সকলেই হয়তো চেনেন, বিভিন্ন সিনেমার শুটিংও কিন্তু এখানে হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে মন্দিরে বলতে গেলে প্রায় কেউই নেই। আমি কিছুটা ডালি নিয়ে নিলাম, তার মধ্যে ছিল হচ্ছে মিষ্টি, আর তার সাথে ছিল গোলাপ ফুল। এখানে গোলাপ ফুল কিন্তু ঠাকুরের চরণে দেওয়া হয়, দেখতেই পাচ্ছেন এই সেই চরণ যুগল, যেটার কথা একটু আগে আপনাদেরকে বলছিলাম। আর ভিডিও করতে ঠিক বারণ করেননি, কিন্তু এই জায়গাটা দাঁড়িয়ে যখন ভিডিও করছিলাম তখন বললেন যে যেহেতু এখানটা দাঁড়ানোর কোনো নিয়ম নেই। তো কিছুক্ষণের মধ্যে আমরা সেই জায়গাটা থেকে সরে গেলাম। আর উপহার স্বরূপ দেওয়া হয়েছিল একটি নারকেল, যেটা বাড়িতে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এখানে কিছুক্ষণ সময় কাটাই। দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়, মানুষরা এখানে বসে ভক্তিগীতি করেন, কিন্তু সেই সময় মাত্র একজন কি দুজন ছিল। আমরাও বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এরপরে আমাদের বাড়ি ফেরার পালা। তো এইখানের যারা কারা এসছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই সেই প্রসাদ যেটা আপনাদের একটুখানি দেখিয়ে নিলাম। আর তারপরে বাড়ি ফিরে এসে আমরা গিয়েছিলাম হচ্ছে সামনেই মেলা হচ্ছিল সেখানে। আর মেলায় গিয়ে জিলিপি দেখেই তো ব্যাস ওখানে দাঁড়িয়ে পড়লাম যে আগে জিলিপি খেতে হবে, তারপর মেলায় ঘুরবো। তো প্রথমে তো আমি এমনিই গেছিলাম যে শুধু জিলিপি খাবো বা খাবার যদি কিছু থাকে সেগুলো খাবো, কিন্তু পরে যখন মেলায় ঘুরতে শুরু করলাম তারপর বিভিন্ন ছোট ছোট জিনিস দেখতে পেলাম যেগুলো আমার খুবই প্রয়োজনীয় ছিল। তো সেই প্রয়োজনীয়তার জন্য সেই জিনিসগুলো চট করে কিনে ফেলেছিলাম। তো প্রথমে জিলিপি খাওয়া দিয়ে মেলার ঘোরা এবার স্টার্ট হলো। স্কুটির পেছনে বসেই দেখতে থাকলাম যে কোন কোন দোকানে কি কি পাওয়া যাচ্ছে। এই বেলুন গেমটা কারা কারা খেলেছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর গোলা তখন পাওয়া যাচ্ছিল, যেটা কিন্তু খেতে আমার দারুণ লাগে, সেই জন্য নিয়ে নিয়েছিলাম। তবে এখানে আমি এই মেলাটা যেহেতু অনেক দিন ধরেই চলছিল, প্রথম দিন এই গোলাটা খাওয়ার পরে এতটাই ভালো লেগেছিল, তারপরে আরও দুদিন শুধু এই গোলা খেতেই আমি মেলায় গিয়েছিলাম। যাই হোক, দেখতেই পাচ্ছেন এত সুন্দর করে সাজানো। আর বেশ কিছু দোকানে কিন্তু জিনিসের দাম বলছে মাত্র 10 টাকা। 10 টাকার এত সুন্দর সুন্দর জিনিস দেখেছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব। প্রত্যেক দোকানেই তখন মোটামুটি একটু ভিড় ছিল। এরপরে গেলাম এমন একটা দোকানে যেখানে সত্যি সব জিনিস 10 টাকা দিয়ে নিয়েছিলাম, এবং আমি ভাবতেও পারিনি যে সব কিছুর দাম 10 টাকা কি করে হবে। তো কি কি কিনেছিলাম সেটা একদম ব্লগের শেষে আপনাদেরকে দেখাবো। আর কাচের চুড়ি দেখলেই মনটা দারুণ লাগে। এই যে রাইডসগুলো ছিল এগুলোতে তখন বাচ্চারা বা অনেক বয়সের মানুষেরাই চড়ছিল, তা আমার চড়তে একটু ভয় লাগে বলে আমি আর সেটা করিনি। আর এটা খুব সুন্দর, দেখুন, ঠাকুরের বসার আসন, যেগুলো কিনা প্রচুর বিক্রি হচ্ছিল এবং খুব কম দামে পাওয়া যাচ্ছিল। আর এরপরে আবার দেখলাম কিছু সফট টয়েস, যেগুলো দেখতে কিন্তু দারুণ লাগছিল, কিন্তু বাড়িতে যেহেতু এখন রাখার জায়গা নেই, কারণ মোটামুটি সবই কেনা হয়ে গিয়েছে, সেই জন্য আর দেখলাম না। খাবারের স্টলও প্রচুর বসেছিল, তার সাথে ছিল হচ্ছে আচার, আর তার সাথে আমার চূড়া কেনার ভীষণভাবে ইচ্ছে ছিল। তো সেই জন্য একটি দোকান খুঁজছিলাম যে চূড়া যদি আমি পেতে পারি। তো খুঁজতে খুঁজতে কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাই একটি দোকান, এবং সেখানেই আপনাদের সাথে শেয়ার করব যে কত সুন্দর সুন্দর চূড়া ছিল। আর এই দেখুন সেই 10 টাকার দোকান, যেখানে কিনা প্রচুর আইটেম পাওয়া যাচ্ছিল আর প্রচুর ভিড় ছিল। আপনি যা নেবেন সব 10 টাকা। আমি তো এই যে এত কিছু তুলে নিয়েছিলাম যখন বলছে 10 টাকা, এবং এগুলো সত্যি আমার খুব প্রয়োজনীয় জিনিস ছিল। আর এরপরে সেই চূড়ার দোকান যেটা আপনাদেরকে দেখাবো বলেছিলাম, সেখান থেকে দেখতে দেখতে আমি এই সেটটা নিয়ে নিয়েছিলাম, যেটা আমার খুব পছন্দের ছিল। এরপরে হচ্ছে বাড়ি ফেরার পালা। আর একটা ছোট্ট ব্যাগ কিনেছিলাম, সেটাও দেখাতে আপনাদেরকে ভুলে গিয়েছি। তো এরপরে আনন্দ করতে করতে বাড়ি ফিরলাম, আর এরপরে আপনাদের সাথে শেয়ার করব যে কি কি নিয়ে বাড়িতে এলাম। আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। খাওয়া দাওয়া জিনিস যেমন ছিল, তার সাথে মাথার ক্লাচার, তার সাথে ছোট্ট ছোট্ট প্লেট, বাটি, চাবির রিং, চামচ, আর ছিল জিলিপি, চিকেনের কিছু আইটেম, চিকেন সাটে, এইসব নিয়ে বাড়ি ফিরলাম। আজকের মতো ব্লগ